রোজা শুধু একটা ইবাদত নয়, রোজা শুধুমাত্র ইসলাম ধর্মের একটা স্তম্ভ নয়, বরং রোজা আত্মার রিয়া নামক রোগের উত্তম চিকিৎসা। রোজা হইল রিয়া রোগের উত্তম চিকিৎসা। এবার আমরা বোঝার চেষ্টা করি যে রোজা কিভাবে রিয়ার চিকিৎসা। সত্যের পথ অবলম্বন করুন। KH ইসলামিক মিডিয়া। রিয়া নামের যে একটা রোগ মানুষের আত্মার মধ্যে জন্ম হয়, এই রোগের যত চিকিৎসা আছে এর মধ্যে সবচেয়ে বড় চিকিৎসা হিসাবে আল্লাহ আমাদেরকে রমজান মাসের রোজা দান করেছেন। কথাটা বুঝার আগেই শুধু মনে রাখুন, রোজা শুধু একটা ইবাদত নয়, রোজা শুধুমাত্র ইসলাম ধর্মের একটা স্তম্ভ নয়, বরং রোজা আত্মার রিয়া নামক রোগের উত্তম চিকিৎসা। রোজা হইল রিয়া রোগের উত্তম চিকিৎসা। এবার আমরা বোঝার চেষ্টা করি যে রোজা কিভাবে রিয়ার চিকিৎসা। এক হাদিসে কুদসিতে উল্লেখ আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি আও ক্বালা উজজা বিহি। এই হাদিসের মর্ম হলো, সব রকমের নেক আমল কোনো কিছু করার নাম। নামাজ একটা কাজ করার নাম, নামাজ একটা কাজ করার নাম হজ, একটা কাজ করার নাম যাকাত, একটা কাজ করার নাম কোরআন তেলাওয়াত, একটা কাজ করার নাম দোয়া, একটা কাজ করার নাম জিকির, একটা কাজ করার নাম দুরূদ। কিন্তু রোজা কোনো কিছু করার নাম নয়, রোজা দুই কাজ না করার নাম। সব নেক আমলই কোনো না কিছু করার নাম। রোজা এমন একটা নেক আমল, এটা কোনো কিছু করার নাম নয়, দুই কাজ না করার নাম রোজা। একটা হলো দিনের বেলায় খাওয়া দাওয়া না করা, আর একটা হলো দিনের বেলায় স্বামী স্ত্রী মিলামিশা না করা। এই দুই কাজ না করার নাম রোজা। বলুন তো, নামাজ কোনো কিছু না করার নাম না একটা কিছু করার নাম? হজ কোনো কিছু না করার নাম না একটা কিছু করার নাম? যাকাত কোনো কিছু না করার নাম না একটা কিছু করার নাম? কিন্তু রোজা কিছু করার নাম রোজা নয়, দুই কাজ না করার নাম রোজা। একটা হলো দিনের বেলায় খাওয়া দাওয়া না করা, আর একটা হলো দিনের বেলায় স্বামী স্ত্রী মিলামিশা না করা। মানুষকে দেখানো যায়, রিয়া হয়, রূপ দেখানো হয়, করলে না করলে কি দেখাইব? বলুন, কোনো কিছু না করলে মানুষকে দেখানো যায় না করলে দেখানি? রোজা তো কোনো কিছু করার নাম না, রোজা তো দুই কাজ না করার নাম। এটা দেখাইবা কিভাবে? দেখানির কোনো সুবিধা নাই। এই জন্য হাদিসে কুদসিতে আল্লাহ বলেন, রোজা যেহেতু দেখানির কোনো জিনিস নাই রোজার মধ্যে, কাজেই যেই ব্যক্তি রোজা রাখে এই ব্যক্তি একমাত্র আমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্যই রাখি। সারাদিন খানা পিনা না করার কষ্ট স্বীকার করলো, কাউকে দেখানো যায় না। সারাদিন বিবির কাছ থেকে বিরত রইল, অথচ কাউকে বিষয়টা দেখানো যায় না। এই ত্যাগ যারা স্বীকার করলো, এখানে রিয়ার কোনো সম্ভাবনা নাই। কাজেই যারা রোজা রাখে এরা একমাত্র আমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্যই রাখে। এর মাধ্যমে আমরা একটা প্রশিক্ষণ নিতে পারি। কি প্রশিক্ষণ? সারাদিন বুক পিয়াসের কষ্ট যদি সহ্য করতে পারলাম, মানুষকে দেখাইতে পারলাম না, তাইলে নামাজ 5 মিনিট 10 মিনিট 15 মিনিটের নামাজ কেন আমি মানুষকে দেখাইতে যাব? সারাদিন রোজা রাখার কষ্ট মানুষকে দেখাইতে পারলাম না, তারপরও রাখলাম। সারাদিন পানির পিপাসার কষ্ট কাউকে দেখাইতে পারলাম না, তারপরে রাখতে পারলাম। সারাদিন
ক্ষুধার কষ্ট মানুষকে দেখাইতে পারলাম না, তারপরও সেই কষ্ট স্বীকার করলাম। তাহলে 10 মিনিটের নামাজ, 12 মিনিটের নামাজ, 15 মিনিটের নামাজ, এটা কেন মানুষকে দেখাবার উদ্দেশ্যে করবো? এটাও একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। তাইলে রোজা শুধুমাত্র একটি ইবাদত নয়, রোজা শুধুমাত্র ইসলামের একটি স্তম্ভ নয়, বরং রোজা হইল রিয়া রোগের উত্তম চিকিৎসা। রিয়া নামক আত্মার রোগের উত্তম চিকিৎসা হইল রোজা। এই কারণে হাদিসে কুদসিতে আল্লাহ বলেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি আও ক্বালা উজদা বিহি। রোজা যেহেতু দেখানি যায় না, কাজেই যে রোজা রাখলো মানুষকে দেখাবার কোনো উপায়ই নেই, সুযোগই নেই। রোজা যে রাখলো একমাত্র আমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্যই রাখলো। তাই রোজার পুরস্কার আমি আল্লাহ নিজে দেব, অথবা আমি আল্লাহ নিজেই হব রোজার পুরস্কার। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলামের পঞ্চস্তম্ভের মধ্যে রমজান মাসের রোজাকে একটা স্তম্ভ সাব্যস্ত করে দিয়েছেন। এর মাধ্যমে আমরা যেন আত্মার মধ্যে যত রকমের রিয়া থাকে, সব রকমের রিয়াত থেকে এই রোজার মাধ্যমে যেন আত্মাটাকে পাক পবিত্র করে নিতে পারে। গেল রিয়া। আত্মার 10টা রোগের মধ্যে একটা রোগের নাম রিয়া। আর এই রোগের চিকিৎসাগুলির মধ্যে সর্বোত্তম চিকিৎসা হলো রোজা। আত্মার মধ্যে 10টা রোগ হয়, এর মধ্যে একটা রোগের নাম রিয়া। আর এই রোগের যত চিকিৎসা আছে এর মধ্যে উত্তম চিকিৎসার নাম রোজা। ঠিক তেমনি ভাবে 5 বেলার নামাজকেও আল্লাহ আত্মার আরেকটা রোগের চিকিৎসা বানাইয়া দিয়েছে। যেমন ভাবে রোজা একটা ইবাদত, রোজা ইসলাম ধর্মের স্তম্ভ, সাথে সাথে আত্মার একটা রোগের চিকিৎসা, তেমনি ভাবে নামাজ একটা ইবাদত, নামাজ ইসলামের একটা স্তম্ভ, আবার সাথে সাথে নামাজ আত্মার আরেকটা রোগের চিকিৎসা। নামাজ একটা ইবাদত, নামাজ ইসলাম ধর্মের একটা স্তম্ভ, সাথে সাথে নামাজ আত্মার একটা আরেকটা রোগের চিকিৎসা। নামাজ আত্মার যে রোগের চিকিৎসা, সেই রোগটার নাম আনানিয়াত আরবি ভাষায়। বাংলা ভাষায় এর অর্থ হইল আমিত্ব। আমি একটা কিছু, আমি বড়, আমি জ্ঞানী, আমি গুণী, আমি বুদ্ধিমান, আমি শিক্ষিত, আমি উত্তম, আমি ভালো, আমি শক্তিশালী, আমি ধন সম্পদশালী। নিজেকে একটা কিছু মনে করা, বড় মনে করা, নিজেকে গুণী মনে করা, এই মনোভাবটাকেই অহংকার বলা হয়, আমিত্ব বলা হয়। এটা আত্মার 2 নম্বর রোগ, 10টা রোগের 2 নম্বর রোগ। আত্মার এই রোগ যদি প্রাথমিক অবস্থায় থাকে, তাহলে এই রোগটাকে দীর্ঘদিনের জন্য জাহান্নামে নিয়ে যায়। অহংকার নামের যে একটা রোগ আছে আত্মার, এই রোগ যদি প্রাথমিক অবস্থায় থাকে, তাইলে এই আত্মার এই রোগটা মানুষকে দীর্ঘদিনের জন্য জাহান্নামে নিয়ে যায়। কিন্তু এই অহংকার রোগ যদি পুরাতন হয়ে যায়, অহংকার রোগ যদি চূড়ান্ত পর্যায়ে চলে যায়, তাহলে এই রোগ মানুষকে চিরকালের জন্য জাহান্নামে নিয়ে যায়। ওই জায়গায় বলছিলাম শরীরের 2 রকম। একরকম রোগের দ্বারা শরীর দুর্বল হয় কিন্তু মরতে বাধ্য হয় না, আরেক প্রকার রোগে মরণ অবধারিত হয়ে পড়ে। ঠিক তেমনি ভাবে আত্মার রোগ কোনো সময় তার ঈমান দুর্বল হয়ে যায়, আর কোনো সময় ঈমান ধ্বংস হয় না। অহংকারের প্রাথমিক পর্যায়ে যদি থাকে, তাহলে ঈমান দুর্বল হয়ে যায়, তাকে জাহান্নামী বানায়া দেয় দীর্ঘদিনের জন্য। আর অহংকার যদি চূড়ান্ত পর্যায়ে পৌঁছে, তাহলে এই আত্মার অহংকার নামের রূপটা তাকে চিরকালের জন্য বেঈমান বানাইয়া জাহান্নামে ঢুকায় দেয়।